আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। জোরে বলুন ঠিক কিনা? আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমিক পাই না কদর। জোরে বলুন ঠিক কিনা? তুমি তো ছিলে শয়তানের নানি, তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। জোরে বলুন ঠিক কিনা? উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। জোরে বলুন ঠিক কিনা? উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা শাকচুন্নি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। জোরে বলুন ঠিক কিনা? আলেম ওলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। জোরে বলুন ঠিক কিনা? আলেম ওলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, পালিয়ে গেছো তুমি এটাই জানি। জোরে বলুন ঠিক কিনা? আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীর মানুষেরা যখন বলবে যে আমার রব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন সঙ্গে সঙ্গে একটা কর্মসূচি দিয়ে দেয় তার বান্দাদের জন্যে। যখন কোন মানুষ ডাক দিয়ে বলে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রবকে, আরো জোরে বলেন আমার রব আল্লাহ। যখন কোন মানুষ এই কথাটা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে কর্মসূচিটা দিলেন, সুম্মাস্তাকামু, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে, বান্দা আমাকে যখন রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কর্মসূচি দিলাম যে বান্দারা ইসলামের পথে থাকবে, যারা জীবন দিতে চায়, এরা যখনই কোনো বিপদে পড়বে তোমাকেও লাফিয়ে পড়া লাগবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তোমাকেও লাফিয়ে পড়া লাগবে। এই কর্মসূচিটা আমার না, কর্মসূচি কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন সুম্মাস্তাকামু। যদি কোনো মানুষ সিদ্ধান্ত নিতে পারে যে আল্লাহর যে দেওয়া কর্মসূচি, এই কর্মসূচিতে অটল থাকবে, এর মধ্যে সিদ্ধান্ত নিয়ে এর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু। সূরা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করব কি দিয়ে জানো? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মালাকুন এক বচন, মালাইকা বহু বচন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই মানুষটা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে যখন নিজের জীবনটাকে ছেড়ে দেয়, এই মানুষটা যখন কোনো বিপদে পড়বে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে এদেরকে বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে একে বাঁচাবো। এবার আসেন তো, হয়তো আপনি বলবেন যে কয়জন ফেরেশতা নাজিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবে? একটু তাকিয়ে দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মালাকুন দেয়নি, মালাইকা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বহু বচন দিয়ে জানিয়ে দিলেন। কত সংখ্যক ফেরেশতা থাকবে বুঝতেও পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে কর্মসূচি, এই কর্মসূচিতে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে লাফিয়ে পড়ে, এই মানুষটা যখন কোনো বিপদে পড়বে বাঁচিয়ে দেবেন কে? আরো জোরে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচাবে।
আজ তাকিয়ে দেখেন আলেমদের উপরে নির্যাতন করা হয়, আর আমরা মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ টিপা হয়। আরো জোরে বলেন। এই যে গত কয়েকদিন আগে ৪৫ দিন পরে আমাদের দেশ থেকে একটা নাস্তিককে পালানোর সুযোগ করে দিয়েছে। কিভাবে পালালো? কিভাবে পালিয়েছে এই শয়তানটা? কে পালানোর জন্য সহযোগিতা করেছে? নিশ্চয় কোন প্রশাসন এদেরকে সহযোগিতা করেছে, নইলে পালানো সম্ভব ছিল। আরো জোরে বলেন। নইলে পালানো সম্ভব ছিল না। এই জালেমদেরকে যারা সহযোগিতা করবে তাদের কি শাস্তি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই কথাগুলো যেন স্পষ্টভাবে দিয়ে দিলেন। কারণ আলেম যারা আছে, আলেমরা কিন্তু মানুষের দিকে তাকিয়ে কথা বলে না। আলেমরা তাকায় কার দিকে? আরো জোরে বলেন। আলেমরা কিন্তু মানুষের দিকে তাকায় না, আলেমরা তাকায় আমার আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাটাও জানিয়ে দিলেন, ওয়া তাম্মাত কালিমাতুহু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আরাফ ৮ নম্বর পারা ১ম নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনের ১৪ নম্বর উপর ১১৪ নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যাদেরকে পাঠিয়েছি, সাধারণ মানুষ থেকে শুরু করে নবী রাসূল যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, এমন কেউ নেই যে আমি আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে। এ কথা কার? আরো জোরে বলেন। সূরা আরাফের ১১৫ নম্বর আয়াত, এটা ১৪ না ১৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাটা জানিয়ে দিলেন যে সবচাইতে সত্য কথা বলার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন। এবার যদি আপনাদেরকে বলি এই কোরআনটা পাঠিয়েছেন কে? আরো জোরে। আমার আল্লাহর কথাগুলো যদি সত্য হয় আর এই কিতাবটা যদি আল্লাহর হয়, তাহলে কিতাবের কথাগুলো কি? আরো জোরে বলেন। আমার আল্লাহর কথাগুলো যদি সত্য হয় আর এই কিতাবটা যদি মহান রবের হয়, তার মানে কিতাবের কথাগুলো। এবার দ্বিতীয় নম্বরে আসেন। আমার আল্লাহর কথাগুলো সত্য, তার কিতাবটাও যদি সত্য হয়, যে আলেমদেরকে দাওয়াত করে নিয়ে আসা হয়, এই আলেমরা কি বানিয়ে বলে না আল্লাহর কিতাব থেকে বলে? আরো জোরে বলেন। এই মানুষগুলো যেহেতু আল্লাহর কিতাব থেকে বলে, আলেমরা যখন আল্লাহর কিতাব থেকে বলে, তার মানে আলেমরা আল্লাহর কথা বলে।